আমরা যখন কোনো ক্যাম্পেইন করি তখন আমরা অডিয়েন্স সিলেক্ট করি। আমরা যে অডিয়েন্সটা সিলেক্ট করি সেই অডিয়েন্সটাকে কি বলে জানেন? সেট অডিয়েন্স। আমরা কোন একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে গেলাম, অডিয়েন্সটা কোন লেভেলে থাকে? অ্যাডসেট লেভেলে। অ্যাডসেট লেভেলে, অ্যাডসেট লেভেলে এসে আমরা যদি এখানে নিচের দিকে আসি, এখানে আমাদের অডিয়েন্স আছে। অডিয়েন্স কারা? যাদেরকে আমরা আমাদের অ্যাড গুলো দেখাবো তারাই হচ্ছে আমাদের অডিয়েন্স। এই যে আছে অডিয়েন্স কন্ট্রোল। অডিয়েন্স কন্ট্রোল থেকে আমরা কি লোকেশন কি সিলেক্ট করে দিতে পারি? দেখেন লোকেশন, এরপরে হচ্ছে তাদের মিনিমাম এজ, আর এইখানে একটা অপশন আছে দেখেন এক্সক্লুড দিস কাস্টম অডিয়েন্স। কাস্টম মানে কি? নিজের মতো করে বানানো অডিয়েন্স। আর এখানে আরেকটা জিনিস আছে, ধরেন আপনি এখানে ধরেন সারা বাংলাদেশের 10টা জায়গায় আপনি অ্যাড দিবেন, তাহলে আপনি এখানে সার্চ করে করে লোকেশন গুলো অ্যাড করবেন, তারপরে মিনিমাম এজ করলেন, করার পরে ল্যাঙ্গুয়েজ যদি দরকার হয় করলেন, করার পরে আপনি এই অডিয়েন্সটাকে সেভ রাখবেন যে কোনো নামে। এখানে আপনি একটা যে কোনো নামে আছে সেভ রাখতে পারবেন। যেহেতু তাইলে কি হবে, পরবর্তীতে যখন আপনার কোনো ক্যাম্পেইন চালাবেন তখন আমরা এখানে এই সেভ অডিয়েন্সটাকে সিলেক্ট করে দিতে পারবো। তাহলে এই যে এই অডিয়েন্সটাকে যেহেতু সেভ করে রাখা যায়, এর জন্য এর নাম হচ্ছে আপনার সেভ অডিয়েন্স। কিন্তু ফেসবুকে আরো 3 ধরনের অডিয়েন্স আছে। যারা আগে ফেসবুকে আছেন ক্লাস করছেন জানেন কত ধরনের অডিয়েন্স আছে? আমি যে একটা নাম বলেন যারা আগে করছেন, আপু মনে আছে? ভাই মনে আছে আপনার অডিয়েন্স? ফেসবুকে টোটাল হচ্ছে 3 ধরনের অডিয়েন্স আছে। একটাকে বলে সেভ অডিয়েন্স, একটাকে বলে কাস্টম অডিয়েন্স, আর একটা হচ্ছে লুকে লাইক অডিয়েন্স। সেভ অডিয়েন্স আপনি চাইলে এখান থেকেও নিজের মতো করে বানাইতে পারেন। এই যে আমরা এখানে এসে আপনার নরমালি যেভাবে অডিয়েন্স বানান সবকিছু সিলেকশন করে এখান থেকে নাম টাম দিয়ে এটাকে সেভ করে রাখতে পারেন। নাম দিলেন যেটা এখন আমাদের সবচেয়ে বেশি যে অডিয়েন্সটা লাগবে সেটা হচ্ছে কাস্টম অডিয়েন্স। কাস্টম অডিয়েন্সে আমরা কি করব? কাস্টম অডিয়েন্সে আমরা কাস্টমারকে ফিল্টার করব। যেমন আপনাদের বলছিলাম না যে ধরেন আপনার একটা ই-কমার্স ওয়েবসাইট আছে, তো আপনি কি চান যে যারা যারা আপনার ওয়েবসাইট থেকে কোনো প্রোডাক্ট পারচেজ করছে তাদেরকে আপনি ওই প্রোডাক্টের একটা দেখাইতে চান না, অন্য কোনো প্রোডাক্ট দেখাইতে চান। তাইলে আপনার ওয়েবসাইট হয়তো 200 জন আসছে, 200 জনে কি প্রোডাক্ট পারচেজ করছে? না। তাহলে যেই 200 জন প্রোডাক্ট পারচেজ করছে তাদেরকে আলাদা করে ফেলতে হবে। তাহলে এই আলাদা করার জন্য লাগে হচ্ছে আমাদের কাস্টম অডিয়েন্স। আমরা যদি কাস্টম অডিয়েন্সে যাই তাহলে দেখেন কোনো কিছু যদি আলাদা করতে চান তাহলে আগে তো কিছু ইনপুট দিতে হবে। ইনপুট দিতে হবে না? যেমন ধরেন আপনি হলো যেমন রাইস মিল দেখছেন, অনেকে রাইস মিলে কি হয়, ধানের মধ্যে যদি কোনো ধুলাবালি থাকে ওগুলো কিন্তু আগে আলাদা করার একটা মেশিন আছে। তাইলে শুরুতে তো আপনাকে সেই ময়লা ধানটা এক জায়গায় দিতে হবে, তারপরে না আপনি আলাদা করবেন। হ্যাঁ, এই যে আপনি আপনার কাস্টমার বা অডিয়েন্স গুলোকে আলাদা করবেন কাস্টম অডিয়েন্স এর মাধ্যমে, এর জন্য সোর্স মানে আপনাকে একটা সোর্স দিতে হবে। তাহলে 2 ধরনের সোর্স থাকবে। একটা সোর্স হচ্ছে যেটা ফেসবুক আপনাকে নিজেই দিবে, মেটা, যেটা ফেসবুকের কাছে আছে আপনাকে দিবে। আর একটা হচ্ছে আপনার যেটা আছে এটা আপনি ফেসবুকে দিবেন। যেমন দেখেন আপনার ওয়েবসাইট থেকে কে কে পারচেজ করছে এটা ফেসবুকের কাছে আছে না আপনার কাছে আছে? আপনার কাছে আছে। এখন ধরেন আমি যদি এখানে ওয়েবসাইট সিলেক্ট করে এটা যদি আমি নেক্সট করি, নেক্সট করলে এখানে আপনাকে অবশ্যই পিক্সেল সিলেক্ট করে দিতে হবে। আপনি কোন পিক্সেলের, আচ্ছা আমরা এখানে যে অ্যাড ম্যানেজারটা চেঞ্জ করব, দেখুন এটা তো অন্য একটা অ্যাড ইন্টারনেটের অবস্থা তো দুর্বল। কাস্টমারের ওয়েবসাইট এরপর নেক্সট। শুরুতে আপনাকে কি
সোর্স হিসেবে আমাদের কাস্টমারের যে প্রত্যেকটা ডেটা আছে ওগুলো পিক্সেলের মধ্যে থাকে, আমরা জানি যে পিক্সেলের মধ্যে থাকে। এরপরে আপনাকে ইভেন্ট সিলেক্ট করতে হবে। তো দেখেন এখান থেকে অনেকগুলো ইভেন্ট আছে। দেখেন বলছে পেজ ভিউ, কে কে আপনার পেজ ভিউ করছে, কে ভিউ কন্টেন্ট করছে, কে আর্ট অ্যাড টু কার্ট করছে, তাহলে সবগুলো আপনি ধরে আলাদা করতে পারবেন। আবার এখানে অপশন আছে অল ওয়েবসাইট ভিজিটরস। আপনি যদি চান যে কেউ আমার ওয়েবসাইট ভিজিট করলে তাদেরকে আমি আলাদা করে দেব, অথবা যারা স্পেসিফিক ওয়েবসাইট পেজ ভিজিট করছে। স্পেসিফিক বলতে ধরেন আপনার যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ধরেন কেউ যদি কোনো একটা প্রোডাক্ট এখানে অ্যাড করার পর কোথায় যায় ভিউ কার্ট, ভিউ কার্টে গিয়ে দেখতে পারে যে সে কতগুলো প্রোডাক্ট এখানে কার্টে যুক্ত করছে। ভিউ কার্টের পরে কি চেক আউট, চেক আউটে গিয়ে কি পেমেন্ট টেমেন্ট করে তারপরের ধাপে সে যেতে পারে। আপনি যদি শুধু শুধু চেক করতে চান যে কারা কারা আপনার এই ওয়েবসাইটটাতে এই অ্যাড টু কার্ট এই পেজে আসছে, তাহলে আমাদের এখান থেকে অথবা ধরেন আমি চেক আউটে যাই, চেক আউটে যাওয়ার কি মানে কেনা না, দেখেন এই যে facebook.com মানে সরি ওয়েবসাইট নাম /step প্লাস চেক আউট। আচ্ছা এরকম আসতেছে কেন সিলেক্ট করে তো ক্লিক হওয়ার কথা, ধরেন যে কোনো লিংকে আমরা কোনো একটা বাটন হয়তো প্লেস হয়ে আছে, সেটাই হোক। যারা এই চেকআউট পেজে আসে তার মানে কি সে প্রোডাক্টটা কিনছে না, কেনেন। চেকআউট পেজে সব ইনফরমেশন দিয়ে পেমেন্ট করলে তারপরে বলা যায় যে সে কিনছে। তো আপনি যদি এদেরকে আলাদা করতে চান তাহলে সুন্দর একটা সিস্টেম আছে। কারণ আমি দিলাম people who have visited specific web page। এখন এই যে যে কাস্টমার গুলোকে আপনি আলাদা করবেন, এরপরে আছে হচ্ছে অডিয়েন্স রিটেনশন, মানে আগামী কতদিন পর্যন্ত তাদেরকে আপনি অ্যাড দেখাবেন। তো আমি দিলাম কি 30 দিন পর্যন্ত আমি তাদেরকে অ্যাড দেখাবো। এবার ইউআরএল দিতে হবে, ইউআরএল। আর এখানে আছে কন্টেইন ডাজ নট কন্টেইন ইকুয়াল, তাহলে চেকআউট পেজের লিংক কিন্তু হচ্ছে ইকুয়াল। ইকুয়াল কেন হবে, ধরেন আমি যদি লিংকটা কপি করতে করা যাচ্ছে না, কেন করা যাচ্ছে না? আচ্ছা এখান থেকে আমরা কপি লিংক অ্যাড্রেস করি, কপি লিংক অ্যাড্রেস আমি লিখে দিলাম যে আমাদের এখানে ছিল স্টেপস, তারপরে তারপরে ছিল চেকআউট। তাহলে কি এক্স্যাক্টলি যারা এই লিংকটা ব্রাউজ করবে বা এই লিংকে ঢুকবে তাদেরকে কি এখন এই কাস্টমার বেসটা কি তারা আলাদা করে দেবে, আলাদা করে দেবে। এবং এখান থেকে আপনি যদি আরো কন্ডিশন যুক্ত করতে চান যে হ্যাঁ এটা ব্রাউজ করতে হবে, সাথে অমুক আরেকটা পেজ ব্রাউজ করতে হবে, সেগুলো আপনি কন্ডিশনের মধ্যে দিতে পারবেন। আবার এখান থেকে দেখেন যে যারা চেক আউটে গেছে তারা তো কিনেনি, আবার এক ধরনের লোক আছে তারা তো কিনছে, তাদেরকে বাদ দিতে হবে। তাহলে এখানে দেখেন দুইটা অপশন আছে, ইনক্লুড আর একটা হচ্ছে এক্সক্লুড। তাহলে আমি এক্সক্লুডে যদি যাই তাহলে তাদেরকে আমি কিভাবে বাদ দিব, দেখেন এখান থেকে যদি দেই তাহলে আবার একটা পারচেজ করে দেখেন যে আমার আমি এখান থেকে gmail.com যে একজন যে পারচেজ করছে, পারচেজ করছে তাহলে তার ফার্স্ট নেম লাস্ট নেম ধরেন একটা দিলাম, ফার্স্ট নেম লাস্ট নেম, অ্যাড্রেস অ্যাড্রেস দিলাম, টাউন এগুলো দিতে হবে। ক্যালিফোর্নিয়া জিপ কোড নাম ধরে একটা দিলাম, ক্যাশ অন ডেলিভারি প্লেস অর্ডার দিয়ে কোনো জায়গায় ভুল বসছে নাকি ফোন নাম্বারটা আর এইটা। এখানে একটা উপরে লিংকটা খেয়াল করেন, যখন একজন কেউ সাকসেসফুলি প্রোডাক্টটা পারচেজ করে তার তখন ইউআরএল এর মধ্যে লেখা থাকে স্টেপ স্ল্যাশ থ্যাংক ইউ, তারপরে এগুলো কিন্তু অন্যান্য আছে এগুলো কিন্তু চেঞ্জ হবে। অর্ডার নাম্বার কারণ এখন 4392 অর্ডার নাম্বার, আপনি যদি নতুন করে অর্ডার দেন তাহলে কি হবে আরেকটা বাড়বে না এখানে, এই পর্যন্ত কিন্তু ঠিক থাকবে থ্যাংক ইউ পর্যন্ত, তারপরে চেঞ্জ হবে। আমরা যদি এখানে বলছি কি যে যারা হলো
প্রোডাক্টটা কিনছে, তাহলে এবার আমি দিব কন্টেন্ট। কন্টেন্ট কেন দেবো? কারণ হচ্ছে আমাদের এখানে ওয়েবসাইটে যে নামটা আছে, ওয়েবসাইটের নাম স্ল্যাশ স্টেপ স্ল্যাশ থ্যাংক ইউ। এরপরে আরো অংশ আছে না, কিন্তু যার সাথে এই অংশটুকু মিলে যাবে তাকে কি করবে, এই পিক্সেল কিন্তু মাইনাস করে দেবে, কারণ আমরা দিয়ে আসছি এক্সক্লুড। আর কাদেরকে দেখাবে? যারা শুধুমাত্র চেক আউট পর্যন্ত গেছে। এখানে সবকিছু দিয়ে আপনি যদি একটা এটার নাম দিয়ে দেন, এখান থেকে অডিয়েন্সের একটা নাম দিয়ে দেন, উপরের দিকে একটা অপশন আছে, দেখবেন আমরা যেহেতু দুইটা কন্ডিশন সেট করছি, এখানে দেখেন একটা অপশন আছে অ্যানি আর একটা হচ্ছে অল। একজনের ক্ষেত্রে অ্যানি দিলে কি দুইটার যে কোনো একটা কন্ডিশন ফিল আপ করলে সে অ্যাড দেখবে। আর যদি আপনি অল দেন তাহলে কি হবে, দুইটাই ফিল আপ করতে হবে। আর দুইটা ফিল আপ করার দরকার নেই, আমাদের একটাই দিয়ে আমরা ক্রিয়েট অডিয়েন্স ক্লিক করব। তাহলে দেখেন আপনার কাস্টমারকে এটা কি ফিল্টার করা শুরু করবেন এখন। এটা তখনই দিবেন তখন দেখবেন এই যে এখানে লেখা থাকবে পপুলেটিং। পপুলেটিং মানে ওর ডাটাগুলো সংগ্রহ করতেছে, আর এস্টিমেটেড অডিয়েন্স আছে সেটা পেন্ডিং, মানে তারা ডাটা সংগ্রহ করার পরে কতজন এর আওতাধীন আছে সেই সংখ্যাটা আপনি এখানে দেখতে পাবেন। পরবর্তীতে আমরা যখন অ্যাড দেব, অ্যাডের সময় হচ্ছে এই অডিয়েন্সটাকে সিলেক্ট করে দিতে পারবো যে আমি শুধুমাত্র এদেরকেই অ্যাড দেখাবো। আবার আমি আরেকটা সহজ করে দেখাই, এবং কাস্টমার রিসিভ একটা যদি মেটা সোর্স দিয়ে দেয়, আমি যদি মেটা সোর্স ফেসবুক পেজ দিই, তাহলে আপনি পেজটা সিলেক্ট করলেন, কোন পেজের অডিয়েন্স গুলোকে আলাদা করবেন, অনেকগুলো আছে, পিপল হু এনগেজ উইথ ইওর পেজ, পিপল হু ভিজিটেড ইওর পেজ, তারপর আছে আপনার যে কোনো অ্যাডের সাথে কি এনগেজ হয়েছে, অথবা আপনার পেজে কি যে মেসেজ দিছে। আপনি যদি চান যে যারা যারা আপনার পেজে শুধু মেসেজ দিছে তাদেরকে আপনি অ্যাড দেখাবেন, এইটা সিলেক্ট করে তাদের কি কতদিন পর্যন্ত অ্যাড দেখাবেন, ধরেন আপনি চাচ্ছেন আগামী 2 মাস পর্যন্ত তাদেরকে অ্যাড দেখাবেন। তাহলে ধরেন আজকে ধরেন যে কেউ আপনার ফেসবুক পেজে নক দিছে, তাহলে কিন্তু সে এই জালে আবদ্ধ হয়ে যাবে, আগামী 2 মাস পর্যন্ত সেই অ্যাডটা দেখতেই থাকবে দেখতেই থাকবে। আমার মনে করে যে যখন 60 দিন হয়ে যাবে, 60 দিন হয়ে যাওয়ার পরে কিন্তু আর অ্যাড দেখবে না, কিন্তু 61 দিনের দিন গিয়ে যদি সে আবার আপনাকে মেসেজ দেয়, তাহলে আবার কিন্তু সেই 60 দিনের কাছে পড়ে গেল। ঠিক আছে, এই জন্য দেখবেন যে আমরা হলো ফেসবুকে দেখবেন যে কোন একটা অ্যাড থেকে ক্লিক করে তাদের ওয়েবসাইটে গেছেন, ওই যে আপনাকে ধরে রাখছে, এবার দেখবেন আপনাকে 7 দিন 10 দিন 15 দিন একটানা কিন্তু অ্যাড দেখাই দিয়ে আছে, এই হলো কাহিনী। এর মাধ্যমে দেখেন, আমি যদি এখানে বলি যে 7 দিন, আপনাকে একটা না, মানে আপনি একবার মেসেজ দিলে মনে করেন আপনি আগামী 7 দিন শুধু অ্যাড দেখতেই থাকবেন। ঠিক আছে, তাহলে আপনি যদি ধরেন কেউ যদি এটাও দেন যে কেউ যদি আপনার ওয়েবসাইট ব্রাউজ করে, তাহলে আগামী 14 দিন সে আপনার অ্যাড দেখতেই থাকবে। এখান থেকে অনেকগুলো কন্ডিশন দিতে পারবেন, যে মেসেজ কে দিল, এখানে যদি আরেকটা কন্ডিশন দেন যে ভিজিট ইওর পেজ, পেজ ভিজিট করলে হলো, লাইক কমেন্ট কিছু না করলে হলো, এতে ওকে দেখাবে ওকে কাস্টমারে কনভার্ট করা লাগবে, এটা দিতে পারেন। আবার চাইলে কাউকে বাদ দিয়ে দিতে পারেন। যেমন ধরেন আপনি যদি এখানে একটা কন্ডিশন দেই যে ইন্ডিভিজুয়াল পোস্ট অর অ্যাড, অর্থাৎ আমি দিলাম যে যারা আমার ফেসবুক পেজে মেসেজ দিছে এবং আমার পেজ ভিজিট করছে তারা আমার একটা দেখবে, আর বাদ যাবে কারা, যারা আমার আগের কোন একটা পোস্ট বা অ্যাডে কি করছে, লাইক কমেন্ট শেয়ার করছে, তারা বাদ। কারণ যেহেতু তারা লাইক কমেন্ট শেয়ার করছে আমার সম্বন্ধে জানে, ওকে আর আমি আর দেখাবো না। এখানে আপনার অডিয়েন্সের একটা নাম দিন, ক্রিয়েট অডিয়েন্স দিতে পারেন, দেওয়ার সাথে সাথেই কতগুলো এই আওতাধীন আসে এটা কিন্তু সাথে সাথে দেখাবে না, এটা কিন্তু দিলেই দেখবেন যে পপুলেটিং ডাটা সংগ্রহ করতেছে। কোনো ডাটা সংগ্রহ করার পরে যদি আপনি এখানে দেখেন যে মানে অডিয়েন্সের সাইজ 1000-এর নিচে, তাহলে এটা দিয়ে অ্যাড চালানো যাবে না। 1000-এর নিচে মানে এটা সবসময় ধরেন আপনার যদি 2 জন হয় তাও দেখাবে বিলো 1000, 10 জন হলে বিলো 1000, যদি এমনকি 999 হয় সেটাও দেখাবে বিলো 1000। আমরা জানি কি ফেসবুকে $1 দিয়ে মানে 1000 মানুষকে অ্যাড দেখানো যায়। আপনার যদি এখানে কত জন, 500 মানুষ থাকে ভাই, তাহলে 500 জনকে যদি আপনি প্রত্যেক দিন অ্যাড দেখেন তাহলে আপনার তো লস হবে। অডিয়েন্স সাইজটা অবশ্যই আপনার 1000 এর বেশি হওয়া লাগবে। কোনো কন্ডিশন দিয়ে যদি আপনি দেখেন এই অডিয়েন্স সাইজটা বিলো 1000, তাহলে বুঝতে পারবেন যে এই অডিয়েন্সটাকে ইউজ করে অ্যাড দেওয়াটা ঠিক হবে না।
এইভাবে দেখেন আমরা কাস্টমারকে কত সুন্দরভাবে সর্টিং করে আলাদা করে ফেলতে পারি। আলাদা তো করলেন, আলাদা করার পরে তাদের কি এখন অ্যাড চালাইতে হবে না? তাহলে আলাদা করার পরে যদি আপনি অ্যাড চালাইতে চান তাহলে ক্যাম্পেইনে যান, ক্যাম্পেইনে গিয়ে আমরা একটা ক্যাম্পেইন চালাই দিলে দেখবেন ওদেরকে সিলেক্ট করতে পারবো আমরা। এটা পজ করলেই লোড হয়ে যাচ্ছে, আর এটা আমরা ছেড়ে দিলে আবার একটা ঝামেলা হয়ে যাচ্ছে। তবে আমরা একটা কাজ করি, একটা নতুন ক্যাম্পেইন করি, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে এখান থেকে দেখবো যে আমরা ওই কাস্টম অডিয়েন্স গুলো সেট করলাম, এদেরকে আমরা কিভাবে ক্যাম্পেইনের সাথে ইউজ করতে পারি। তো আমরা এখান থেকে অ্যাড সেট থেকে যখন এই অডিয়েন্স কন্ট্রোলের মধ্যে আসবো, এখানে একটা অপশন আছে ভ্যালুজ সেভ অডিয়েন্স। তাহলে আপনার যদি আগে থেকে কোনো সেভ অডিয়েন্স করা থাকে তাহলে সেগুলোকে কিন্তু আপনি সিলেকশন করে দিতে পারেন। আর যদি কাস্টম অডিয়েন্স হয় তাহলে কিভাবে অ্যাড করবেন? কাস্টম অডিয়েন্স গেলে আমাদের এইখানে একটু ক্লিক করতে হবে, সুইচ টু অরিজিনাল অডিয়েন্স। অরিজিনাল অডিয়েন্সে যাবেন, অরিজিনাল অডিয়েন্সে যাওয়ার পরে এখান থেকে দেখবেন এই যে ক্রিয়েট এ অডিয়েন্স ইউজ সেভ অডিয়েন্স, আর এখানে একটা আছে কাস্টম অডিয়েন্স। তাহলে আপনি এখানে কাস্টম অডিয়েন্সের যে নাম আছে সেই নামটা সার্চ দিতে হবে। এই যে আমরা যেটা আগে করছিলাম, যদি কোনো কাস্টম অডিয়েন্স থাকে এই যে ক্রিয়েট কাস্টম অডিয়েন্স, এখান থেকে কাস্টম অডিয়েন্সকে সিলেক্ট করে দিলেন। আবার যদি মনে করেন যে কোনো কোনো সময় আমাদের কাস্টম অডিয়েন্সকে বাদ দেওয়ার প্রয়োজন হয়, যদিও কাস্টম অডিয়েন্সের ভিতরেই কিন্তু আমরা কাউকে বাদ দিতে পারি, আবার আপনি চাইলে যে কোনো একটা কাস্টম অডিয়েন্স বানা ওকে আবার বাদ দিতে পারেন। এখান থেকে অ্যাড এক্সক্লুশনে গিয়েও আপনি চাইলে কাস্টম অডিয়েন্স মাইনাস করে দিতে পারেন। আমরা চাইলে এভাবে কোনো একটা কাস্টম অডিয়েন্সকে অ্যারের সাথে সিলেক্ট করতে পারি, আবার মাইনাস করে দিতে পারি। আরেকটা আমাদের ই ছিল, আপনারা দেখছেন যে হচ্ছে অডিয়েন্স ছিল, তার নাম হচ্ছে লুকে লাইক অডিয়েন্স। বললাম না কত তিন ধরনের অডিয়েন্স আছে ফেসবুকে, যে সেভ অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, আর একটা হচ্ছে লুক অ্যালাইক অডিয়েন্স। লুক অ্যালাইক অডিয়েন্স জিনিসটা কি, ধরেন এটা একটা আমি আপনাকে ধরেন আপনি একটা অ্যাড চালাইছেন, শুরুতে তাহলে কি, শুরুতে কিন্তু আমাদের অ্যাড চালাইতে হবে সেভ অডিয়েন্স। আপনি একটা অ্যাড চালাইছেন, অ্যাড চালানোর পরে আপনার অ্যাডটা হচ্ছে ধরেন কথা কথা যে 2 লাখ মানুষের কাছে গেছে, কারণ কথা কথা আপনি একটা ফোন বিক্রি করবেন, হ্যাঁ অফিসে 2 লাখ মানুষের কাছে গেছে। এখন 2 লাখ মানুষের কাছে গেলে ধরেন এখান থেকে আপনার একটাতে লাইক কমেন্ট করছে হচ্ছে 2000, কিন্তু আপনার মোবাইল ফোনটা কিনছে হচ্ছে ধরলাম আপনার হচ্ছে 100 জন। তাহলে আমাদের কি করতে হবে? 2 লাখ মানুষের কাছে দেখায় আমি বিক্রি করতে পারছি কতগুলো? 100 জন। কারণ আপনি সারা বাংলাদেশে অ্যাড চালাবেন। এখন সারা বাংলাদেশে ফেসবুক ইউজার কম করে হলেও প্রায় 3 কোটি অরিজিনাল রয়েছে। 3 কোটি মানুষকে যদি আপনি দেখায় দেখায় অ্যাড মানে দেখায় দেখে বিক্রি করতে চান তাহলে আপনার অনেক টাকা লাগবে, অনেক টাকা লাগবে। কিন্তু ফেসবুকের কাছে তো এই তথ্যটা আছে যে এই যে 2 লাখ আপনি মানুষকে দেখালেন তাদের মধ্যে থেকে 100 জন মানুষ আপনার প্রোডাক্টটা কিনলো, তাহলে যেই 100 জন মানুষ আপনার প্রোডাক্টটা কিনলো এদের বৈশিষ্ট্য কেমন? এই বৈশিষ্ট্যের মানুষ যদি আপনি শুধু এই বৈশিষ্ট্যের মানুষদেরই অ্যাড দেখাতে পারেন তাহলে তো আপনারা 2 লাখ করে মানুষকে অ্যাড দেখানো লাগতেছে না। 2 লাখ করে অ্যাড দেখানো লাগতেছে লাগতেছে না। তাহলে দেখেন এখান থেকে আমরা তাহলে যেটা করতে পারি ফেসবুকে বলে দিতে পারি যে যেই 100 জন মানুষ আমাদের এই প্রোডাক্টটা কিনছে তুমি শুধুমাত্র ওই 100 জন মানুষের মতো যারা কাস্টমার তাদেরকে শুধু অ্যাড দেখাও। তাহলে দেখেন আপনার তো খরচ কমে যাবে না, অনেক ইউজ করবেন কমে যাবে। এর জন্যই মূলত আমরা ইউজ করেছি লুকেলাইক অডিয়েন্স। লুকেলাইক অডিয়েন্স কিন্তু শুধুমাত্র একটা দেশের জন্য কাজ করবে। তাহলে আপনি যদি এখানে দেন যে ঢাকা আসবেন, তাহলে আপনাকে অবশ্যই যে কোনো একটা দেশ দিতে হবে। কারণ আপনি যদি বাংলাদেশ দেন, বাংলাদেশ দিলে এখানে হচ্ছে তাহলে আগে কি করতে হবে, যারা কিনছে তাদের যেটা আলাদা করতে হবে না, তাদের যেটা আলাদা করবেন কি দিয়ে, কাস্টম অডিয়েন্স দিয়ে। তাহলে আপনাকে যে লুকেলাইক সোর্স মানে সেই সোর্সটা আপনাকে দিয়ে দিতে হবে। তাহলে আমরা লুকেলাইক সোর্স এখানে ধরো ওয়েবসাইট দিলে ওয়েবসাইটের ভিতরে যে কন্ডিশন গুলো আছে এগুলো দিতে পারেন,
অথবা ম্যানুয়ালি বলতে পারেন। যেমন ধরেন এই যে এটা হচ্ছে আমরা যদি দেখি এখানে কোনো কাস্টমার এটাকে ধরলাম, এটাকে ধরে তারপরে আপনি এখানে ক্লিক করে গুগল আই করে না এখানে দেওয়ার পর এখানে লিখে তাহলে এটা আমার হচ্ছে কি সোর্স হিসেবে গেল। এর মতো যারা সারা বাংলাদেশে এদের মতো যারা বৈশিষ্ট্য আছে, এখন এখানে দেখেন বৈশিষ্ট্য কত পার্সেন্ট মিল থাকে এটা বুঝলেন না মনে হয়। হ্যাঁ, ধরেন আমার সাথে আপনার বৈশিষ্ট্য কত পার্সেন্ট মিল থাকে, 1% না 10%? এখন বলেন তো যে বৈশিষ্ট্য কম দিলে ভালো হবে না বেশি দিলে ভালো হবে? বেশি দিলে কাস্টমার কম পাবে। কারণ কি, যেমন ধরেন আমার সাথে আমার আপনার বৈশিষ্ট্য ধরেন কথা কথা আপনি খুঁজতে থাকবেন আমিও খুঁজতে থাকি, একটা মিলে গেল। আপনি হয়তো যেখানে ধরেন আপনি গভর্নমেন্ট কলেজে পড়ছেন, ধরলাম আমিও গভর্নমেন্ট কলেজে পড়ছি, মিলে গেল। এবার আপনার বয়স একটা আমার বয়স একটা, পার্থক্য হয়ে গেল, তাই না? তাহলে আপনার ওভারঅল যতগুলো বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যের সাথে অন্যান্যদের বৈশিষ্ট্য যদি 10% দেন, এক্স্যাক্টলি একটা মানুষের উপর 10% আরেকজনের সাথে 10% মেলাটা কঠিন। এই জন্য আপনি ভালো পারফরম্যান্সের জন্য আমরা অলওয়েজ 1%, হ্যাঁ, কিন্তু আপনি যদি চান যে না আমার বাজেট কম, তাহলে বৈশিষ্ট্য বাড়াই দিতে পারেন। তাহলে কি হবে যে প্রিসাইজ কাস্টমার বেশি পাওয়া যাবে। বাট শুরুতে 1% আমরা দিই, আমরা এখান থেকে দিই এটাকে create করি। তাহলে কি বলবো, ফেসবুক এবার একটু সময় নেবে, নিয়ে হলো পাইলে পপুলারিটি। পপুলারিটি যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু লেখা থাকবে এখানে রেডি। তাহলে কোন এরকম অডিয়েন্স সাইজের মধ্যে বা অ্যাভেলেবিলিটির মধ্যে যদি লেখা থাকে পপুলারিটি, তাহলে ওইটাতে কিন্তু ক্যাম্পেইন চালানো যাবে না যতক্ষণ না ওটা রেডি হবে। রেডি হবে, তো রেডি না থাকলে কিন্তু আপনি ক্যাম্পেইন চালাতে পারবেন না। তাহলে এই তিন ধাপে আমরা আসলে এই বিভিন্ন অডিয়েন্স থেকে সিলেকশন করে অ্যাড চালাতে পারি। একটা হচ্ছে শুরুতে স্টেপ অডিয়েন্স, তারপরে কাস্টম, কাস্টমকে আরো বড় করতে দেখতে গেলে সেটা হচ্ছে আমাদের লোকালাইজ অডিয়েন্স। আচ্ছা, আরেকটা বিষয় বলি যে